আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সাথে ইনভেন্টরি ম্যানেজমেন্টের ক্লাস নাম্বার 3। সো এখানেও আমরা ও কিউ নিয়ে আলোচনা করব, পাশাপাশি রিলেটেড যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলো অনুযায়ী একটি প্রবলেম সলভ করব ন্যাশনাল ইউনিভার্সিটির 2013। সো আমরা শুরুতে আজকে রিকোয়ারমেন্টগুলো দেখব। প্রথমে রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমাদের ও কিউ। আশা করি গত 2 ক্লাসের মধ্যে আমাদের মুখস্থ হয়ে গেছে ও কিউ নির্ণয় করতে কি কি লাগে এবং সূত্রটা কি। সো ও কিউ সূত্র হচ্ছে যে √2 ইন্টু AR ইন্টু OC ডিভাইডেড বাই CC। সো AR দ্বারা আমরা জানি যে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, বছরে কত ইউনিট প্রয়োজন। সো আমরা প্রশ্নতে খুঁজে বের করে নিই মানগুলো। প্রশ্নতে দেওয়া আছে 2015 2500 ইউনিটস। এরপর আমাদের কিসের মানের দরকার? OC অর্ডারিং কস্ট। কিন্তু এই প্রশ্নটাতে ভুলবশতভাবে অর্ডারিং কস্টটা দেওয়া না থাকায় বিধিসম্মতভাবে এটাকে 200 টাকা ধরে নেওয়া হয়েছে। সো আমরা OCটা ধরে নিব 200। এরপরে ক্যারিং কস্টটা হচ্ছে পার ইয়ার 26%। এই পার্সেন্টটা হচ্ছে যে আমাদের প্রোডাক্টের পার প্রাইজের উপর। সো প্রোডাক্ট পার ইয়ার প্রাইস পার ইউনিট সেটা হচ্ছে যে 10 টাকা। তো আমরা 10 টাকার উপরে এই ক্যারিং কস্টটা ধরে নিব। শুধু এই কোশ্চেনে না, আরও অনেকগুলো কোশ্চেনে দেখবেন যে ক্যারিং কস্টটা পার্সেন্টেজে দেওয়া আছে। এটা হবে যে আমাদের প্রোডাক্টের পার ইউনিটের প্রতি। সো আমরা শুরু করতে যাচ্ছি ও কিউটা কীভাবে নির্ণয় করব। সো লেটস গেট স্টার্টেড। দেখিয়ে ইতিমধ্যে আমরা মানগুলো বলে দিয়েছি। এখন সূত্র অনুযায়ী আমরা মানগুলো বসাই দিয়ে দিছি। 2 ইন্টু AR এর মান হচ্ছে যে 2500, OC ধরে নিয়েছি যে 200 টাকা, আর CC হচ্ছে যে 2.60। CC বের করছে আমাদের প্রোডাক্টের পার প্রাইজের প্রতি 10 টাকার মধ্যে 26% হচ্ছে যে 2.60। সো এটার মানগুলো বসে আমরা ক্যালকুলেশন করলে আমাদের বের হচ্ছে 620 ইউনিটস। নেক্সট আমরা কোশ্চেনটা আবার খেয়াল করি। আমাদের দ্বিতীয় নম্বর কোশ্চেনে কি চেয়েছে? উইল ডিসকাউন্ট উড বি প্রফিটেবল। ডিসকাউন্টের কথা বলতেছে। এখন কত হচ্ছে ডিসকাউন্টটা কিসের আমরা একটু দেখে আসি। কোশ্চেনের মধ্যে লাস্ট লাইনে লেখা আছে ইফ 3000 ইউনিটস অর্ডারড এট এ টাইম, অর্থাৎ 3000 ইউনিট যদি একসাথে অর্ডার করে দেন ডিসকাউন্ট উইল গেট টাকা 0.75 পার ইউনিট। যদি 3000 ইউনিট একসাথে অর্ডার করে তখন 0.75% ডিসকাউন্ট দিবে, যেটা আমাদের জন্য প্রফিটেবল কিনা। সো প্রফিটেবল কিনা সেটা আমাদেরকে ক্যালকুলেশন করে দেখতে হবে। এই জন্য আমরা প্রথমে টোটাল কস্টটা একবার ডিসকাউন্ট সহকারে ক্যালকুলেশন করে দেখব, আরেকবার ডিসকাউন্ট ছাড়া। সো যেটার খরচটা কম হবে অবশ্যই আমরা সেটাই চাইব, কমটাই। সো লেটস গেট স্টার্টেড। So total cost of inventory both alternatives. সো আমরা প্রথমে বের করছি উইদাউট ডিসকাউন্ট। ডিসকাউন্ট ছাড়া যদি আমরা করি তাহলে কত আসে? টিসি দ্বারা আমি বুঝাচ্ছি টোটাল কস্ট, TOC অর্থাৎ টোটাল অর্ডারিং কস্ট, TCC টোটাল ক্যারিং কস্ট, MC ম্যাটেরিয়াল কস্ট, মানে হচ্ছে যে প্রোডাক্টের মূল্যটা কত। সো TOC এর সূত্র ইতিমধ্যে আমরা জানি AR ডিভাইডেড বাই EOQ ইন্টু CC। TCC এর সূত্র হচ্ছে EOQ ডিভাইডেড বাই 2 ইন্টু CC। আর MC এটার সূত্র হচ্ছে যে AR ইন্টু PUC এর মিনিংটা হচ্ছে যে পার ইউনিট কস্ট। সো আমরা মান বসাচ্ছি। AR এর মান হচ্ছে 2500, EOQ হচ্ছে যে 620, CC 200। এই অনুপাতে আমরা মানগুলো বসাই নিছি। লাস্ট হচ্ছে যে 2500কে 2 দিয়ে ভাগ মান অনুযায়ী ইন্টু 2.60 প্লাস AR এর মান হচ্ছে যে 2500 আর PUC হচ্ছে যে আমাদের পার ইউনিটের কস্ট হচ্ছে যে 10 টাকা। সো TOC ক্যালকুলেশন করলে বের হচ্ছে যে 806, TCC ক্যালকুলেশন করলে বের হচ্ছে যে 806, MC এর প্রাইস হচ্ছে যে 25,000 টাকা। টোটাল এটা যোগ করলে বের হচ্ছে যে আমাদের টাকা 26,612। এবার আমরা বের করব উইথ ডিসকাউন্ট। যদি আমরা ডিসকাউন্টে নিই তাহলে কত টাকা আসে টোটাল কস্ট। সো সূত্র তো আমরা আগে লিখছি, দ্যাটস ওয়াই সূত্র আর লিখলাম না, জাস্ট মানগুলো বসে দিছি। সো আমরা জানি যে TOC এর সূত্র হচ্ছে AR ডিভাইডেড বাই EOQ। সো এখানে কিন্তু অ্যানুয়াল রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের 3000 টাকা, আর এখানে EOQ
অর্থাৎ এটা যেহেতু একবারে অর্ডার করবে, দ্যাট মিন্স এখানে 3000 টাকায় এটাই হবে যে ই ও কিউ। আর অর্ডারিং কষ্ট আগের মতোই 200 টাকা। দেন হচ্ছে যে ই ও কিউ ডিভাইডেড বাই 2 টিসিসি নির্ণয় করার ক্ষেত্রে। সো এখানে ই ও কিউ হচ্ছে কত আমাদের, যেহেতু 3000 ইউনিটস, দ্যাটস ওয়াই 3000 টাকায়। এটা কি 2 দিয়ে ভাগ এবং কি ক্যারিং কস্ট হচ্ছে যে 2.60। দেন আমাদের হচ্ছে যে এমসি। সো এখানে কিন্তু বলছে আমাদের টোটাল প্রয়োজন হচ্ছে যে যে 3000 ইউনিটস। আর যেহেতু আমরা এখানে ডিসকাউন্টে পাবো, সো ডিসকাউন্ট আমরা ক্যালকুলেশন করে নিছি। 10 টাকার উপর 0.75% যদি ডিসকাউন্ট হয় তাহলে আমাদের প্রাইসটা দাঁড়াচ্ছে 9.25 টাকা। তো 3000কে 9.25 দিয়ে গুণ করলে আমাদের বের হচ্ছে 27,750 টাকা। টোটাল কস্টটাকে আমরা যোগ করলে বের হচ্ছে 31,850 টাকা। এবার খেয়াল করুন, উইদাউট ডিসকাউন্টে আমরা পাইতেছি 26,612 টাকা, আর ডিসকাউন্ট সহকারে আমরা পাইতেছি 31,850 টাকা। এবার আপনি বলুন কোনটা চুজ করবেন। সো ডেফিনেটলি আমরা চুজ করব হচ্ছে যে উইদাউট ডিসকাউন্ট। আমাদেরকে কোশ্চেনে বলছে যে উইল ডিসকাউন্ট উড বি প্রফিটেবল। সো ডিসকাউন্ট পারচেজ উড নট বি প্রফিটেবল, যে ডিসকাউন্টে যদি পারচেজ করি সেটা প্রফিটেবল হবে না। দ্বিতীয় নম্বরে সি নাম্বারে আমাদেরকে জানতে চাইছে যে নাম্বার অফ অর্ডার। নাম্বার অফ অর্ডারের সূত্র আমরা কত ক্লাসে শিখে ফেলছি, সেটা হচ্ছে যে এ আর ডিভাইডেড বাই ই ও কিউ। এ আর এর মান হচ্ছে 2500, ই ও কিউ হচ্ছে 620, ভাগ করলে বের হচ্ছে 4 টাইমস। তার মানে আমাদের অর্ডারের সংখ্যা হচ্ছে 4 বার। নেক্সট এবং কি লাস্ট রিকোয়ারমেন্ট হচ্ছে যে টাইম বিটুইন টু অর্ডার, দুটো অর্ডারের মধ্যে পার্থক্য কত দিনের। যদি 35 দিন ওয়ার্কিং ডেজ হয়, সো টোটাল ওয়ার্কিং ডেজটা হচ্ছে যে 35। প্রশ্নের মধ্যে খেয়াল করলে দেখবেন ওয়ার্কিং ডেজ দেওয়া আছে 35, আর নাম্বার অর্ডার হচ্ছে যে 4 টাইমস। সো 35কে আমরা 4 দিয়ে ভাগ করলে বের হচ্ছে 8.75। সো এটাকে আমরা পূর্ণ সংখ্যায় ধরলে আমরা ধরবো যে 9। সো আজকের ক্লাসে পর্যন্তই। যদি বুঝতে কোথাও প্রবলেম হয়ে থাকে কমেন্ট সেকশনে জানাবেন, ইনশাল্লাহ অতি শীঘ্রই অ্যান্সার দিয়ে দিব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।